আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, তোমরা আমি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত কইরো না। কারণ কি? এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাপ। এর চেয়ে বড় পাপ এই জমিনের মধ্যে আর কোনো পাপ নাই। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান সাবধান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মানুষের উপর রহম করবা, কারো উপর কখনো জুলুম করবা না। ওয়ামান ইউশরিক বিল্লাহ, সাবধান আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবা না। যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবা না। কারণ কি রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান আনার কারণে, আল্লাহ তাআলাকে যদি রব হিসাবে মানার কারণে যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়, আল্লাহ তাআলার কসম, বান্দা তুমি যদি শিরিক করার জন্য তোমাকে মাথার মধ্যে গুলি করে তোমাকে হত্যা করে, এরে বান্দা তুমি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। কারণ কি জানো নি? ফেরাউনের একজন বাদী ছিল, নাম ছিল তার মুসাইকা। কি নাম? সে ছিল একজন মহিলা। ওই মুসাইকা ছিল আল্লাহ তাআলাকে এক বলে মানত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে আল্লাহ বলে মানত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে আল্লাহ হিসাবে মানার কারণে ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতেছে, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে মুসাইকার মুখ থেকে আল্লাহ শব্দ বের হয়ে গেছে। সকলে জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ নামটা বের হয়ে যাওয়ার সাথে সাথে ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, রে মুসাইকা, তুমি কি আমার বাবাকে রব হিসাবে মানো না? তুমি কার নাম মুখের মধ্যে জারি করলা? মুসাইকা ডাক দিয়ে বলে, আমি এক আল্লাহ তাআলার নাম জবানের মধ্যে জারি করছি রে ও ফেরাউনের মেয়ে, আমি এক আল্লাহকে আল্লাহ হিসাবে মানি। এবার বলে, তুমি কি আমার বাবাকে তুমি রব হিসাবে মানো না? বলে, না না, আমি তোমার বাবাকে রব হিসাবে মানি না। বলে, কয় কি? আমার বাবার বাদী, আমার এই রাজপ্রাসাদে থাইকা আমার বাবারটা খাও, আমার বাবারটা দিয়া চলো, তুমি আমার বাবাকে রব হিসাবে মানো না? বলে, না, তোর বাবাকে আমি রব হিসাবে মানি না। এবার ফেরাউনের মেয়ে দৌড়াইয়া রাজ সিংহাসনে চলে যে গেল। ওখানে যাইয়া দৌড়াইয়া বলে, আব্বাজান, আপনার ঘরের বাদী আপনাকে রব হিসাবে মানে না, আপনি কেমন রব হইলেন? এবার ফেরাউন মুসাইকাকে ডাক দিয়ে বলে, রে মুসাইকা, তুই কি আমাকে রব হিসাবে মানো না? মুসাইকা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, না না, আমি তোমাকে রব হিসাবে মানি না। আমি মুসার রব এক আল্লাহকে আল্লাহ হিসাবে মানি, তোর মতো বেঈমানকে আমি রব হিসাবে মানি না। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, রে মুসাইকা, এখনো সময় আছে, মুসার রবকে তোর কলজার ভিতর থেকে বের করে আমি ফেরাউনকে কলজার ভিতরে ঢুকা, না হলে আমি তোকে হত্যা করতে বাধ্য হব। এবার মুসাইকা ডাক দিয়ে বলে, এরে ফেরাউন, তুই যদি আমাকে মারতে মারতে শহীদ করে ফেলো, তবু আমি তোমাকে রব হিসাবে মানব না। যেই বান্দার ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, নবীর মোহাব্বত আছে, দ্বীনের মোহাব্বত আছে, ওই বান্দা কোনোদিন রবের সাথে শিরিক করতে পারে না। ঠিক কিনা বলেন? এবার মুসাইকা ডাক দিয়ে বলে, রে ফিরাউন,
আমাকে মারতে মারতে শেষ করে ফেলো, তবু আমি তোমাকে রব হিসাবে মানব না। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, হে মুসাইকা, তোরে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিলাম, বলে কোনো লাভ হবে না। এবার উজির নাজিরকে ডাক দিয়া বলে, মাঠের মধ্যে বড় বড় দুইটা ডেকচির মধ্যে পানি গরম করো, তেল গরম করো। মুসাইকার দুইটা সন্তান ছিল, একটা সন্তান বড় আর একটা কুলের মধ্যে দুগ্ধ পান করতো। এবার ফেরাউন ডাক দিয়া বলে, তেল যখন গরম করলো টকবক টকবক করে তেল ফুটতেছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, রে মুসাইকা, আমাকে যদি রব হিসাবে না মানো, তোমার সন্তানকে তেলের মধ্যে আমি ভেজে ফেলবো। এখন বলেন তো দেখি, দুনিয়ার কোন মা আছে নিজের চোখে নিজের সন্তানের হত্যা দেখবে? কিন্তু ওই আল্লাহর বান্দির ঈমান এত মজবুত, এত মজবুত, বলতেছে আমার চোখের সামনে আমাকেও যদি তুমি হত্যা করো, তবু আমি তোমার প্রতি ঈমান আনবো না। ফেরাউন ডাক দিয়ে বলে, রে মুসাইকা, লাস্ট বারের মতো একটা চান্স তোকে দিলাম, এখনো সময় আছে, তোর সন্তানটাকে আগুনে ফেলার আগে আমাকে রব হিসাবে মাইনালো। মুসাইকা বলে, না না। এবার চোখের সামনে নিজের সন্তানটাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিল, সাথে সাথে নৃশংসভাবে হত্যা হয়ে গেল। এবার ফেরাউন ডাকে বলে, মুসাইকা চিন্তা কর। মুসাইকা বলে, না না, কোনো কাজ হবে না। এবার কুল থেকে সন্তানটাকে টান দিয়া ফেরাউন ডাক দিয়ে বলে, তোর দুগ্ধ পান করনেওয়ালা শিশু বাচ্চা, এখনই তাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, সময় আছে, তুই আমাকে রব হিসাবে মাইনাল। মুসাইকা ডাক দিয়ে বলে, না না না, কোনোদিনও তোকে আমি রব হিসাবে মানব না। এবার ফেরাউনের বাচ্চা, ওই ফেরাউন নিজের অস্তিত্বকে ধরে রাখার জন্য, রাজত্বকে টিকে রাখার জন্য ফেরাউন 30 লক্ষ শহীদ, 30 লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করেছে, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য, নিজের সম্পদ বাঁচানোর জন্য, নিজের ক্ষমতা বাঁচানোর জন্য। ঠিক তদ্রুপ আমাদের বাংলাদেশের মধ্যে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একজন নয়, দুইজন নয়, দিনের পর দিন উলামায়ে কেরামদেরকে, স্কুলের বাচ্চাদেরকে, অসহায় এতিম বাচ্চাদেরকে খুনি হাসিনার বাচ্চা দিনের পর দিন হত্যা করেছে, গুম করেছে, নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য, নিজের সম্মান হেফাজত করার জন্য, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু একজন নয়, দুইজন নয়, দিনের পর দিন শাপলা চত্বরের মধ্যে আমাদের উলামায়ে কেরামের রক্ত ভাসিয়েছে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। ওই লেডি ফেরাউন, যার ফেরাউনের চেয়ে কোনো অংশে কম নয়, ওই লেডি ফেরাউনের বাচ্চা মানুষের উপর উলামায়ে কেরামদেরকে দিনের পর দিন জেলের মধ্যে নিয়ে নির্যাতন কইরা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এমন জুলুম নির্যাতন করেছে। দিন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লেডি ফেরাউনকে এমন শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিচার দেখিয়েছেন, বাংলার তৌহিদি জনতার গর্জনে রাতের বেলা পালায় যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই লেডি ফেরাউন ফেরাউনের চেয়ে কোনো অংশে কম ছিল না, ঠিক কিনা বলেন? এই ফেরাউন শুধু নিজের ক্ষমতাকে টিকানোর জন্য, এক মুসাকে হত্যা করার জন্য যুগে যুগে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে। আর এই লেডি ফেরাউন শেখ হাসিনার বাচ্চা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য উলামায়ে কেরামকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে। দিন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শিক্ষা দিয়েছেন, এমন আবাবিল পাখি পাঠিয়েছেন, তাকে শিক্ষা দেওয়ার জন্য হামানের দরকার হয় নাই, তাকে শিক্ষা দেওয়ার জন্য বন্দুকের প্রয়োজন পড়ে নাই, তাকে শিক্ষা দেওয়ার জন্য গুলির প্রয়োজন পড়ে নাই, বোমার প্রয়োজন পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট কলেজের ছাত্র ভাইদেরকে দিয়া, মাদ্রাসার ছাত্র ভাইদেরকে দিয়া এমন হেনস্থা করেছে, বাংলাদেশ থেকে নিজের স্বামীর দেশে পালায় যাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? ঠিক তদ্রুপ যুগে যুগে যারা নিজের অস্তিত্বকে ধরে রাখার জন্য মানুষের উপর জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নজরানা দেখিয়ে দিয়েছেন। অতএব তোমরা সকলে সাবধান হয়ে যাও। ঠিক কিনা বলেন?
দেখেন নমরুদ সে তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য মানুষের উপর জুলুম করছে, করে নাই? এত পরিমাণে জুলুম করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিক্ষা দেওয়ার জন্য কোনো বন্দুক ব্যবহার করছেন, বড় কোনো গজবের ব্যবস্থা করছেন? করেন নাই। আল্লাহ কি করেছেন? সামান্য একটা মশা দিয়া তাকে পিটাইতে পিটাইতে দুনিয়া সারা করছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ফেরাউন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কি করছে? শত শত শিশুকে মারছে, মুসলমানদেরকে মারছে, মুসা নবীর অনুসারীদেরকে মারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারেও কি বড় কোনো অস্ত্র প্রয়োগ করছেন? ভালো করে বলেন, কোনো বড় কোনো অস্ত্র প্রয়োগ করছেন? করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সামান্য নীল নদের পানির মধ্যে চুবায়া দুনিয়া সারা করছে। ঠিক কিনা? ঠিক তদ্রুপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিনের মধ্যে আগমন করেছেন, আগমন করার পর যখন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব একের পর এক নবীজিকে নির্যাতন করতেছেন, বিশেষ করে আবু জাহেল এত পরিমাণে নির্যাতন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু জাহালকে উমরের হাতে মারছে। জুড়ে বলেন না। আবু জাহেলকে কি উমর হত্যা করছে? উসমান হত্যা করছে? আলী হত্যা করছে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কোন সাহাবীর হাতে লাগতে দেয় নাই। ওই জানোয়ার আবু জাহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট দুইটা বাচ্চা দিয়া মারতে মারতে শহীদ করছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া সারা করছে। ঠিক তদ্রুপ এই খুনি হাসিনা কি পরিমাণ উলামায়ে কেরামের উপর জুলুম করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাসক বানাইয়া ইয়ামেনে পাঠাইবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুআজ ইবনে জাবাল, সাবধান, মজলুমের বদদুয়া তুমি নিও না, জালেম হয়ো না, তুমি জুলুমের শিকার হও, জালেম হয়ো না, মজলুম হও। কারণ দোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। দিনের পর দিন আমাদের উলামায়ে কেরামদেরকে মজলুম বানিয়ে তাদের উপর যে স্টিম রুলার চালিয়েছে, এই মজলুমদের বদদুয়া এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে। তারা যখন আন্দোলন করছে তাদের হাতে হাজার হাজার অস্ত্র ছিল। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্ররা যারা আন্দোলন করেছে, স্কুলের ছোট ছোট ছাত্র ভাইয়ের আন্দোলন করেছে, তাদের হাতে কোনো অস্ত্র ছিল? রাইফেল ছিল? বন্দুক ছিল? কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে এমন আন্দোলন করছে, দিল্লি যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ উলামায়ে কেরামদেরকে দিনের পর দিন যদি নির্যাতনা করা হয়, আপনাদেরকে যদি ঈমান ছাড়ার জন্য দিনের পর দিন নির্যাতন করা হয়, ঈমান ছাইরা দিবেন? এই বলেন না, ঈমান ছাইরা দিবেন? আচ্ছা, আপনাকে যদি কেউ অফার করে, ভাই তুই ঈমানটা ছাইরা দে, তোরে উত্তরার মতো জায়গার মধ্যে 10 তলা একটা বিল্ডিং লিখে দিব, ছাইরা দিবেন? আপনারা মনে ছাইরা দিবেন? তা আওয়াজ করে বলেন না, ছাইরা দিবেন নাকি? আপনাকে যদি, আমাকে যদি ঈমান ছেড়ে দেওয়ার জন্য টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়, ঈমান ছেড়ে দেওয়ার জন্য যদি আমাকে আপনাকে আগুনে ফেলে দেওয়া হয়, প্রয়োজনে জীবন দিব, তবু সেই রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পালেন কে? আমাদেরকে জীবন দিয়েছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? অতএব শহীদি মর্যাদা, এত দামি মর্যাদা, বান্দা তুমি এমনিতে মরলে জান্নাতে যাবে কিনা সন্দেহ, কিন্তু বান্দা তুমি যখন মরবা, শহীদি মরণ তোমার হবে, তুমি মরতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এবার দেখেন মুশাইকার ঈমান কত মজবুত। এই মুশাইকা পুরুষ না মহিলা? কথা বলেন। মহিলা। কি ভাই? মহিলা। এবার ফেরাউন ডাক দিয়া বলে, মুশাইকা এখনো সময় আছে, ঈমানটা ছাইরা দাও। মুশাইকা ডাক দিয়া বলে, প্রয়োজনে জীবন দিয়া দিব, তবু আমি ঈমান ছাড়ব না। এবার মুশাইকার কুল থেকে ছোট বাচ্চাটাকে টান দিয়া ফেরাউন হাতের মধ্যে নিয়ে নিল। হাতের মধ্যে নেওয়ার পর এবার মুশাইকার চোখের সামনে উত্তপ্ত তেলের মধ্যে ছোট বাচ্চাটাকে ছেড়ে দিল। নাউজুবিল্লাহ। ছেড়ে দেওয়ার সাথে সাথে ছোট বাচ্চাটাও তেলের মধ্যে ভাজা হয়ে গেল। দুনিয়ার কোন মা এমনটা সহ্য করবে, চোখের সামনে নিজের সন্তানকে হত্যা? কিন্তু মুশাইকার ঈমান তো মজবুত।
মজবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মধ্যে এত জোর দান করছেন, নিজের চোখের সামনে সন্তানগুলিকে হত্যা করছে, মুশাইকার চোখ দিয়া এক ফোঁটা পানি পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। এবার মুশাইকা ফেরাউন ডাক দিয়ে বলে, রে মুশাইকা, এখনো সময় আছে, দুইটা সন্তান শেষ হয়ে গেছে, তুই যদি আমাকে রব হিসাবে মানো আমি তোমাকে ছেড়ে দিব, তোমাকে তেলের মধ্যে ফেলাইব না। বলে আমি তেলের মধ্যে জাপ দিতে রাজি, তবুও তোর প্রতি ঈমান আনতে রাজি না। এবার ফেরাউন মুশাইকাকে যখন তেলের মধ্যে ফেলে দিবে, এমন সময় তেলের ভিতর থেকে দুইটা সন্তান ডাক দিতেছে, আল্লাহু আকবার। দুইটা সন্তান তেলের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, মাগো, ও মা, তুমি কেন এখনো ফেরাউনের দরবারে বৈশা রইছো? আমরা তো মরার সাথে সাথে, এখানে জাপ দেওয়ার সাথে সাথে জান্নাতের বাগানে চলে আসছি। সন্তানগুলি ওই তেলের ভিতর থেকে ডাক দিয়া বলে, আম্মা জান, আর দেরি কইরো না, এই ফেরাউনের পচা রাজপ্রাসাদে থাকার মধ্যে কোনো শান্তি নাই, এই তেলের মধ্যে জাপ দাও। দুনিয়ার চোখে দেখা যায় এটা তেল গরম, এটার মধ্যে পড়লে শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। ও আমার মা, এই তেলের মধ্যে লাভ দেও গো মা, লাভ দেওয়ার সাথে সাথে তুমি জান্নাতের মধ্যে চলে আসবা। এবার তাই করলো মুশাইকা, আর দেরি করলো না, সাথে সাথে তেলের মধ্যে জাপ দিয়া দিল। এবার ফেরাউনের মাথাটা নষ্ট হয়ে গেল। হায় হায়, একজন মহিলা হইয়া তার ঈমান যদি এত মজবুত হয়, ওই ফেরাউনের দরবারে কয়েক শত মানুষ অপেক্ষা করে ওইগুলো দেখতেছিল। ওদের এই মহিলার ঈমান দেইখা বাকি কয়েকশো হাজার মানুষ ওই জায়গার মধ্যে উপস্থিত ছিল। এই মহিলার ঈমানের পাওয়ার দেখার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মুশাইকা একজন নারী হইয়া যদি নিজের ঈমান এত মজবুত থাকতে পারে, আল্লাহর দ্বীনের পতাকাকে সমুন্নত রাখার জন্য, আল্লাহ তাআলার ঈমানকে, নিজের ঈমানকে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত না করার জন্য যদি নিজের জীবন দিতে পারে, তাহলে আপনারা কে আছেন নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নবীজির দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহর ইজ্জতকে হেফাজত করার জন্য নিজের জান বিলিয়ে দিতে কে কে রাজি আছেন? দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা?
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, না মানলে বিতাড়িত হবে। ঠিক কিনা বলেন? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তো মুশাইকার ইমান যদি এত মজবুত হয়, আপনি আমি পুরুষ হিসাবে আমাদের ইমান কতটুকু মজবুত হওয়ার দরকার? ঠিক কিনা বলেন? আচ্ছা এখন বলেন, আপনি একজন মুসলমান, আমাদের দেশে একটা বড় ফিতনা আছে, কাদিয়ানি। কি আনি? আরো জোরে বলেন, কি আছে? কাদিয়ানি। এই কাদিয়ানি সম্প্রদায় ওরা কি করে? মুসলমানদের ইমানকে নষ্ট করতেছে। তারা আমাদের নবী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আর এই কাদিয়ানি কাফেরের দল, এরা নিজেরা নিজের নবী বানাইয়া মুসলমানদের ইমানকে নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? এখন যদি কাদিয়ানিরা আসিয়া আপনাদেরকে বলে যে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী না মাইনা আমাদের গোলাম আহমদকে নবী হিসাবে মানেন, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, ইমান ছাইরা দিবেন? আওয়াজ করে বলেন, ইমান ছাইরা দিবেন? যদি আপনাকে বলা হয় দামি গাড়ি দেওয়া হবে, দামি বাড়ি দেওয়া হবে, ইমান ছেড়ে দিবেন? জীবন চলে যাবে এক আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য। প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দিব, প্রয়োজন যদি হয় নিজের সন্তানকে ময়দানে অবতীর্ণ করব, যুদ্ধ করব, রক্তের পর রক্তের বন্যা বসাইব, এরপর আমরা আমাদের ইমান ছাড়তে রাজি নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সাবধান, আমি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবা না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তুমি যত বড় গুনাহ করো আমি আল্লাহ মাফ কইরা দিব। শুধু একটা গুনাহ আমি তোমাদেরকে মাফ করব না, সেটা হচ্ছে শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিকের গুনাহ। আপনি এমনিতে ছোট ছোট গুনাহ করতে পারেন, যত বড়ই গুনাহ করেন, জিনা করেন, সুদ খান, ঘুষ খান, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতেও পারে। যদি আপনি শিরিক করেন, আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না। এখন আমাদের দেশের মধ্যে আমরা সকাল বিকাল কি পরিমাণ শিরিক করি এই ব্যাপারে আমরা জানিও না। ঠিক কিনা? কিরকম আমরা ছোট ছোট শিরিক করি, যে আমরা মনে করি এক ব্যক্তি সে গাভীর দুধ দহন করে সে বাজারে বিক্রি করে তার সংসার চালায়, আছে না এমন? এখন ওই ব্যক্তিকে একজন জিজ্ঞেস করলে, ভাই দিনকাল কেমন চলতেছে, বা ওই গাভীটা যদি মারা যায়, তখন ওই ব্যক্তি বলে, আল্লাহ এই গাভীটা আমার সংসার চালাইতো, এই গাভীর মাধ্যমে আমার রোজগার হইতো, এই গাভীটা এখন মারা গেছে, এখন আমি কেমনে চলবো? এটা এক ধরনের শিরিক। এটা কি ভাই? শিরিক। এই শিরিক করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত হবে। এখন আসেন, আপনাদের এই অঞ্চলে দোকান নাই, আছে না? এই দোকানগুলোর মধ্যে দেখা গেছে সকালবেলা বাকি নিতে গেলে কি বলে, হাই হাই এই 7 সকালে তোকে বাকি দিলাম, বাকি নেওয়ার জন্য আসছস, এখন তো আমার সারা দিন এই বাকি যাবে, আমার সারা দিন বরকত নষ্ট হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? এরকম করে না? আপনাদের এই এলাকায় দোকানদার নাই? আছে, বহু জায়গায় এরকম আছে যে সকালবেলা বাকি আনতে গেলে বাকি দেয় না, এটাও শিরিক। বুঝতে পারছেন? আপনি একজন মানুষ, আপনার কাছে টাকা নাই, আপনার দোকানে একজন ব্যক্তি আসছে বাকি নেওয়ার জন্য, এটা তো আপনার জন্য খুশনসিব যে সকালবেলা একজন মানুষকে আপনার ব্যবসার মাধ্যমে তাকে সাহায্য করছেন। ঠিক কিনা? ব্যবসা আপনাকে খাওয়ায় না, আল্লাহ আপনাকে খাওয়ায়। আওয়াজ করে বলেন, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। অতএব ব্যবসার উপর তাওয়াক্কুল করা যাবে না, তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এভাবে আমরা সকাল সন্ধ্যা কত ছোট ছোট শিরিককে বড় বানায় করতেছি, আমরা নিজেরাও জানি না। ঠিক কিনা? এবং আমাদের মা বোনেরা ঘরের ভিতরে থাইকা এত এত শিরিকের কাজ করে, যেগুলা বললে সারা রাত শেষ হয়ে যাবে। এজন্য আমার যে আলোচনা, আল্লাহ পাক বলেন, আমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, আমি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবা না। যদি আমি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বিনা হিসাবে জাহান্নাম। এজন্য দুনিয়াতে যত কঠিন মুসিবতের মধ্যে পড়েন না কেন, কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সম্রাটের কাছে একজন কাফেলা পাঠাইছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ভালো করে বুঝবেন, কোথায় পাঠাইছে? রোম। কোন দেশে পাঠাইছে? রোমের সম্রাটের কাছে পাঠাইছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এবার ওই কাফেলার মধ্যে একজনকে আমির বানাইছেন। ওই আমিরের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। নাম কি ভাই? আব্দুল্লাহ ইবনে হুযাইফা। এবার এই খবর যখন রোম সম্রাটের কাছে গেল, এবার রোম সম্রাট মনে মনে চিন্তা করতেছে, আমি তো শুনছি মুসলমানের ইমানের এত পাওয়ার যে ওরা জীবন দিয়ে দেয় কিন্তু তারা ইমান বিক্রি করে না, ঠিক কি না? মুসলমান কি ইমান বিক্রি করতে পারে? আর সাহাবায়ে কেরামের কাছে নবীজি কত দামি কত দামি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলের মধ্যে চড়াইছে, শুলের মধ্যে চড়ানোর পর খুবাইবকে ইহুদি ডাক দিয়ে বলতেছে, হে খুবাইব, তোমাকে আমি শুলের মধ্যে চড়াইছি, আমি তোমাকে ছেড়ে দিব, তুমি শুধু একটা কথা তোমার মুখ দিয়ে স্বীকার করো। খুবাইব বলে, কি কথা স্বীকার করতে হবে? বলে, তোমাকে শুলের মধ্যে হত্যা করা হবে না যদি তুমি বলো যে এই জায়গার মধ্যে তোমাকে না রাখা মুহাম্মদকে রাখা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানদের কলিজার মধ্যে নবীজির মহব্বত আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? জীবন চলে যাবে, নবীর ইজ্জত লুণ্ঠন হতে দেওয়া যাবে না, ঠিক কিনা? এবার খুবাইবকে বলতেছে, খুবাইব, তোমাকে ছেড়ে দিব, শুধু তুমি এই কথা বলো যে তোমার এই জায়গার মধ্যে তোমারে না রেখে মুহাম্মদকে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, হে ইহুদি, আমার নবীকে কেন, আমার নবীর ব্যাপারে তুই যদি টু শব্দ করস তোর জিহ্বা কেটে ফেলবো, ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামের কাছে নবীজির এত দাম ছিল, নবীজির নামের উপর কেউ যদি উল্টা পাল্টা বলতো সাহাবীরা সহ্য করতেন না, ঠিক কিনা? আচ্ছা বলেন, এখন যদি বাংলার জমিনে কোনো মুনাফিকের বাচ্চা, কোনো কাফেরের বাচ্চা যদি নবীকে গালি দেয়, ঘরে বসে থাকা যাবে না? যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করে ওই নাস্তিকের বাচ্চাকে কবর রচনা করতে হবে, ঠিক কিনা? এজন্য এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীর চুলের পশমের ব্যাপারে যদি তুমি কথা বলো, আমি খুবাইব এটা কখনোই মানব না। এবার ওই রোম সম্রাট চিন্তা করলো, মুসলমানের ইমানের পাওয়ার দেখছি অনেক বেশি, আচ্ছা এদেরকে একটু পরীক্ষা করা যায়। এবার সে সৈন্য পাঠিয়ে দিল যে এক কাজ করো, গিয়া মুসলমানদের ওই জামাতটাকে আমার দরবারে আইনা হাজির করো। ওই জায়গার মধ্যে 39-40 জন ব্যক্তি ছিলেন, তাদের সকলকে রোমের সম্রাট তার জিন্দানখানায় ডেকে আনছে। আনার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই সুন্দর এবং খুবই মায়াবী চেহারার মানুষ। এবার রোম সম্রাট তাদের দিকে তাকায় সুন্দর করে দেখতেছে যে এদের আমিরে কত সুন্দর দেখা যায়। এবার রোমের সম্রাট ওনার চেহারার মায়ায় পড়ে গেছে। মায়ায় পড়ে যাওয়ার পর বলতেছে, ভাই তুমি আমার পাশের চেয়ারের মধ্যে বসো, তুমি সামনে বসো না, তুমি আমার এখানে বসো। এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশের চেয়ারের মধ্যে বসাইলেন। বসানোর পর এবার বলতেছে, ভাই তোমাকে আমার এত পছন্দ হয়েছে, তোমার জন্য আমি কিছু করতে চাই, কিন্তু কিভাবে করব? তোমার আর আমার মধ্যে তো একটা সমস্যা আছে। বলে, কি সমস্যা? তুমি আমার জন্য কি করতে চাও? বলে, আমার একটা ঘরের মধ্যে সুন্দরী রূপসী মাইয়া আছে, আমি তোমার কাছে তাকে বিবাহ দিতে চাই। 2 নাম্বার, আমি তোমাকে বিবাহের সময় আমার এই গোটা যে বড় রাজ্য ছিল, এই রাজ্যের অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দিব। 3 নাম্বার, আমার যখন মরণ হয়ে যাবে তখন তুমি এই গোটা রোম সাম্রাজ্যের তুমি মালিক হয়ে যাইবা। তখনকার সেই রোম সাম্রাজ্য এত বড় ছিল, এখন ইন্ডিয়া যত বড়, এর 3 গুণ করলে যতটুকু হবে তার চেয়ে 3 ডাবল, এত বড় সাম্রাজ্য। বলতেছে, তুমি যদি এই 3টা শর্ত
আমার একটা শর্ত যদি মানো তাহলে তোমাকে এই 3টা পুরস্কার দেওয়া হবে এবং তোমার সাথী সঙ্গীদেরকে ছেড়ে দেওয়া হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, হে রুমের সম্রাট, আমার কাছে তুমি কি চাও, কিসের বিনিময়ে আমাকে দিতে চাও? বলে, তুমি তো মুসলমান, তোমার ভিতরে ঈমান আছে, আমি তো খ্রিস্টান, আমার ভিতরে ঈমান নাই, এইগুলা যদি তুমি পাইতে চাও তাহলে তোমাকে ঈমান ছেড়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই রুমের কুত্তা, হে রুম সম্রাট বললেন না, কি বলছে? রুমের কুত্তা বলছে। কি বলছে ভাই? রুমের কুকুর বলছে। কারণ মুসলমান যেই জায়গায় থাকুক না কেন, মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারার মাঝখানেও যদি থাকে, মুসলমানের ইমানের পাওয়ার এত পরিমাণ থাকা উচিত, সে সব জায়গায় বুক ফুলিয়ে চলবে, কোনো কাফেরকে ভয় পাবে না, ঠিক কি না? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হে রুমের সম্রাট বলেন নাই, বলেন, হে রুমের কুকুর, আমার জীবন চলে যাবে তবু আমি ঈমান ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এবার রুমের সম্রাট রাগান্বিত হয়ে গেল, আমার এই জায়গার মধ্যে এসে, আমার সাম্রাজ্যে এসে আমাকে কুকুর বলে গালি দিছে, এই আরে দইরা জিন্দান খানায় বন্দি করো, আর আজকে থেকে ওর খানা বন্ধ করে দাও। এবার রুমের সম্রাট সে তার মহলের ভিতরে গিয়া সে দারোয়ান পাঠায় দিছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সাথীদেরকে জিন্দান খানায় বন্দি করছে। বন্দি করে বলছে, এদেরকে খানা দিবি না, খানা সম্পূর্ণ বন্ধ। এবার 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 1 সপ্তাহ পর্যন্ত খানা দেয় নাই, খানা বন্ধ করে দিছে। এবার ডাক্তার নিযুক্ত করে দিছে যে ডাক্তারকে বলো, যখন দেখবা তেজ কইমা গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, ওই মুহূর্তে আমাকে খবর দিবা, আমি আবার তাকে প্রস্তাব পেশ করব। দেখেন সাহাবায়ে কেরাম নিজের ঈমানকে হেফাজত করার জন্য নিজে জেলখানার ভিতরে দিনের পর দিন না খেয়ে রয়েছে। আর আমাদের সমাজের মধ্যে এমন কিছু পুরুষ আছে যে ঘরের ভিতরে যদি বউ যদি একবেলা রান্না কইরা তার সামনে দেরি করে ভাত দিতে দেরি করে, তাকে মায়ের শুরু করে, ঠিক কিনা? এমন কাপুরুষ আছে না নাই? আপনাদের অঞ্চলে মনে নাই? আছে না নাই? আহারে, তুমি পুরুষ, তুমি মহিলাকে মারো, কোন পুরুষ যদি মহিলার গায়ে হাত তুলে, বুঝবেন পৃথিবীর সবচাইতে বড় কাপুরুষ ওই ব্যক্তি, ঠিক কিনা? মহিলাদেরকে মারতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নবীজিও নিষেধ করেছেন। ওদেরকে মারা যাবে না, ওদেরকে পাজরের বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, ওদেরকে বেশি টাইট দিয়ে দেওয়ার দরকার নাই। এদেরকে যত বুঝাইতে পারেন ততই ভালো, ঠিক কিনা? অতএব আপনারা কেউ আসেননি বইয়ের গায়ে হাত তুলেন? আছেন? সাবধান, নবীজি নিষেধ করছেন। আমার মায়ার নবী রাহমাতুল আলামিন কেমন নবী, কেমন শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাদশা বিশ্ব নবী রাহমাতুল আলামিন নিজে নিজের বিবিকে রান্নার কাজে সাহায্য করছে। সুবহানাল্লাহ। তো আপনারা কি করবেন না? রান্নার কাজে সাহায্য করবেন না? হুজুর আমি সিংহ, আমি কেন বউয়ের কাজে রান্না সাহায্য করব? আমার ইজ্জত যাবে না? না, দু জাহানের বাদশার যদি ইজ্জত না যায় থাকে, আপনারও ইজ্জত যাবে না, বরঞ্চ নবীর কথা মানার কারণে আপনার ইজ্জত এবং সংসারের মধ্যে শান্তি আসতে শুরু করবে, ঠিক কিনা? এবার 1 সপ্তাহ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খানা দেওয়া হয় না। এবার রুমের সম্রাট বলতেছে, যাও ওর নাভি পরীক্ষা করো, দেখো ও কি বেঁচে আছে না মরে গেছে। দেখা গেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অচেতন অবস্থায় পড়ে আছেন। এবার ডাক্তার বলতেছে, হে রুমের সম্রাট, তার তেজটা কিছুটা কমছে। বলতেছে, হে হুযায়ফা, ওকে কিছু খাবার দাও। বলতেছে, ওরে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। যখন খাবারের ব্যবস্থা করলেন, তাও আবার সাধারণ কোনো খাবার না। রুমের সম্রাট চিন্তা করলো, মুসলমানের খাবার যেটা হারাম খাবার, শুয়োরের মাংস দিয়া তাকে খানা দেওয়া হয়েছে। কিসের মাংস? শুয়োরের মাংস। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন শুয়োরের মাংস উপবিষ্টন করা হলো, করার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, একটা মাসআলা আছে, একজন মানুষ যদি কোনো খাবার না পায়, এমন এক জায়গায় গেছে খাবারের কোনো হালাল খাবারের ব্যবস্থা নাই, কিন্তু হারাম যদি এক টুকরা, ওই সময় হারাম খাবার জীবন বাঁচানোর জন্য অল্প হলেও ভক্ষণ করা জায়েজ আছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি ক্ষুধার্ত, আমার সামনে হারাম খাবারের ব্যবস্থা করা আছে, এই মুহূর্তে যদি আমি এই হারাম খাবার খাই,
এখানে খাবারের প্রশ্ন না, ক্ষুধার প্রশ্ন না, এই জায়গার মধ্যে ইমানের প্রশ্ন। আমি যদি এই জায়গার মধ্যে এই হারাম খাবার গ্রহণ করি আমার জন্য জায়েজ হবে, কিন্তু রোমের সম্রাট বলবে মুসলমানদেরকে দেখেছি ওদের ইমান বড় দুর্বল, ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না এই খাবার আমি গ্রহণ করব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই খাবারের থালার মধ্যে এমন জোরে লাথি মারছেন, খাবারের থালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই তেজ দেখে রোম সম্রাট বলতেছে, কিরে ডাক্তার, তুই না বললি তার শরীরে কোনো শক্তি নাই, সে না নিস্তেজ হয়ে পড়ছে, সে উঠে বসতে পারে না, এত শক্তি সে কই পাইলো? সে খাবারের থালা লাথি দিয়ে ভেঙে ফেলছে। এবার ডাক্তার ডাক দিয়ে বলতেছে, হে রোমের সম্রাট, আমার ডাক্তারির মতে তার শরীরে কোনো শক্তি নাই। আরে এটা তো দুনিয়ার কোনো শরীরের শক্তি না, এই শক্তি তো ইমানের শক্তি। এই ইমানের শক্তির মধ্যে দুনিয়ার সব শক্তি ফেল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোনোভাবেই কাজ করতে পারতেছে না, এবার রোমের সম্রাট তার সাম্রাজ্য আবার রাখলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে হুযায়ফা, তোমার আরেকটা চান্স আছে। তোমাকে মাঠের মধ্যে উত্তপ্ত গরম পানি করে ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, কোনো লাভ হবে না, আমাকে যদি হত্যা করা হয় তবু আমি ঈমান ছাড়ব না। এবার মাঠের মধ্যে তেল গরম কইরা হাজার হাজার মানুষের সামনে 40 জনের ভিতর থেকে একজন অনুসারীকে নিয়া ওই রোমের সম্রাট হাজার হাজার মানুষের সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ওই অনুসারীকে তেলের মধ্যে ছেড়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর বিভৎস অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মনে মনে রোমের সম্রাট চিন্তা করতেছে, এবার মনে হয় তার দিলটা একটু নরম হবে। একজনকে মাইরা দেখি, যদি দিলটা একটু নরম হয় তাহলে তাকে ছেড়ে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার চোখের সামনে উনার সঙ্গীকে যখন তেলের মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল। এবার রোমের সম্রাট ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, এখনো কি ইমানটা ছাড়বি না? তোর কি মরণের ভয় নাই? বলে, এখন যদি ইমান না ছাড়ো তাহলে তোমাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তেলের দিকে আগায় যায়, আর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এবার রোমের সম্রাট চিন্তা করতেছে, মনে হয় মনটা নরম হয়েছে। এবার ডাক দিলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এদিকে আসো। চোখ দিয়া পানি পড়তেছে, মরণের ভয় লাগতেছে নাকি? রোমের সম্রাট মনে মনে চিন্তা করতেছে, আর একবার যদি সে নমনীয় হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সম্রাটকে ডাক দিয়া বলে, এ রোমের সম্রাট, আমার চোখ দিয়া পানি পড়ে, এটা আমাকে তুমি মৃত্যুদণ্ড দিয়েছো, এই জন্য আমি কান্না করতেছি না। তো বলে, কিসের জন্য কান্না করো? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, হে রোমের সম্রাট, আমাকে তুমি মৃত্যুদণ্ড দিয়েছো, এজন্য কান্না করতেছি না। আমি সেই রবের কাছে 2 ফুটা পানি দিয়ে নজরানা পেশ করতেছি, বলতেছি, আল্লাহ, তুমি তো আমাকে একটা জীবন দিয়েছো, এই একটা জীবন দিয়ে তোমাকে আমি কতটুকু ভালোবাসি এটা কেমনে বুঝাবো? হে রব, তুমি যদি আমাকে 1000 জীবন দিতা, একটা একটা জীবন তোমার রাস্তায় দিয়া প্রমাণ করে দিতাম তোমাকে কত ভালোবাসি। আল্লাহু আকবার। বলতেছে, আল্লাহ, আমি তো আমার রবের কদমে নজরানা দিতেছি, আল্লাহ তোমারে ভালোবাসি, তোমার ইমানটাকে ছেড়ে দেওয়ার জন্য আমার আগুনে জ্বলতে হইতেছে। এই একটা জীবন দিয়ে আমি তোমাকে কেমনে বুঝাই আল্লাহ তোমারে কত ভালোবাসি? তুমি যদি আমাকে 1000 জীবন দিতা, একটা একটা জীবন তোমার রাস্তায় গিয়া আমি প্রমাণ করে দিতাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমাকে এবং তোমার রাসূলকে কত ভালোবাসে। কি বলেন? আপনাদেরকে যদি ঈমান ছেড়ে দেওয়ার জন্য উত্তপ্ত আগুনে ফেলে দেওয়া হয়, ঈমান ছেড়ে দিবেন? আওয়াজ করে বলেন, ঈমান ছেড়ে দিবেন?
আর ইমান ছেড়ে দিবেন না। আওয়াজটা আরো জুতে হবে, আওয়াজ করে বলতে হবে ইমান ছেড়ে দিবেন। আমরা সেই রবের গোলাম, যেই রব আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, সেই রবের ইমান জীবন চলে যাবে, তবুও ইমান ছাড়া যাবে না। এবার রুমের সম্রাট চিন্তা করলো, হাই হাই, এই লোকের ইমান যে পাওয়ার, এরে যদি আমি এই আগুনের মধ্যে ফালাইয়া মারি, আমার বংশ নির্বংশ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আনেওয়ালা উম্মত, সাহাবায়ে কেরাম, নবীদের সাথে যারাই গুস্তাকি করে, উলামায়ে কেরামের সঙ্গে যারাই বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বংশকে নির্বংশ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির সাথে এক ব্যক্তি, আল্লাহ উনার দাড়ি ধরে টান দিছিল। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হে ওসি, তুই আমার নবীর সুন্নত ধরে টান দিস না, প্রয়োজনে তুই আমাকে শেষ করে দে, কিন্তু আমার নবীর সুন্নতের উপর হাত দিস না, তাহলে তোর বংশ কিন্তু নির্বংশ হয়ে যাবে। আপনারা জেনে থাকলে বলেন, তার বংশ কি নির্বংশ হয়েছে কি হয়েছে না? তার মেয়ে ঐশী ঘরের ভিতরে দা দিয়া, যেই রান্নাঘরের মধ্যে তরকারি কাটনের সেই দাও দিয়া বাবা মাকে কুপিয়ে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ আনেওয়ালা উম্মত যদি উলামায়ে কেরামের সাথে কেউ কোনোদিন বেয়াদবি করে, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দুনিয়াও নির্বংশ করবেন, আখিরাতও নির্বংশ করবেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে যতক্ষণ কথা বলেছি, এই তাওহীদের উপর চেষ্টা করেছি আলোচনা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকুন বলার তৌফিক দিয়েছেন, উস্তাদদের দোয়ায় বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদের উপর অটল অবিচল থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকল।